আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনায় নূর নবীজি নাগা খাইয়া কবরের ডাক দিও না আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চলছেন নবী মিরাজে, চলছেন নবী মিরাজে, দিকে দিকে হাসি লোকে লোকে খুশি, সব পলকে দোলে রে। চলছেন নবী মিরাজে, চলছেন নবী মিরাজে, বলেন আমার সাথে, চলছেন নবী মিরাজে, চলছেন নবী মিরাজে, দিকে দিকে হাসি লোকে লোকে খুশি, সব পলকে দোলে রে। চলছেন নবী মিরাজে, চলছেন নবী। এই ফরজের দোলা জাগে সাদা সিতারায়, জাগিছে দোলকে বলকে। এই ফরজের দোলা জাগে সাদা সিতারায়, জাগিছে দোলকে বলকে, জাগিছে দোলকে বলকে। চলছেন নবী মিরাজে, চলছেন নবী মিরাজে, দিকে দিকে হাসি লোকে লোকে খুশি, দিকে দিকে হাসি লোকে লোকে খুশি, সব পলকে দোলে রে। চলছেন নবী মিরাজে, চলছেন নবী মিরাজে, সাজিয়াছি জান্নাত গাড়ি ঘরমালায়, দরুদ গরসে পলকে। সাজিয়াছি জান্নাত গাড়ি ঘরমালায়, দরুদ গরসে পলকে। একেবারে তালার মাহবুবে আলা, এসো গো দয়াল নবী দরবারে। চলছেন নবী মিরাজে, চলছেন নবী, দিকে দিকে হাসি লোকে লোকে খুশি, সব পলকে দোলে রে। চলছেন নবী মিরাজে, চলছেন নবী মিরাজে, মৌ মৌ গন্ধে বরফর চারিদিক, মারহাবা মারহাবা করতাল। মৌ মৌ গন্ধে বরফর চারিদিক, মারহাবা মারহাবা করতাল। প্রচলিত কাউসার জান্নাতি দর্শক, খুলিয়া দিয়াছেন বিদ্বান, দর্শক খুলিয়া দিয়াছেন বিদ্বান। চলছেন নবী মিরাজে, চলছেন নবী মিরাজে, দিকে দিকে হাসি লোকে লোকে খুশি, সব পলকে
সনবী মিলাদে চলো সনবী ওঠে ননি ননি সনমদনি মিলন বিনা বাজরে ওঠে ননি ননি সনমদনি মিলন বিনা বাজরে চলো সনবী মিলাদে চলো সনবী দিকে দিকে হাসি লোকে লোকে খুশি সব পলকে দোলে রে চলো সনবী মিলাদে চলো সনবী মিলাদে চলিয়া জীবনকে পিছে পেলে ছায়া পথ দোলকে বলকে বেরিয়ে দিয়া চলে জীবনকে পিছে পেলে ছায়া পথ দোলকে বলকে বেরিয়ে দিয়া নুরানি পথর পেলে সাদা আসমান সিদরাতুল মুনতাহা সে দিয়া সিদরাতুল মুনতাহা সে দিয়া চলো সনবী মিলাদে চলো সনবী মিলাদে দেখে দেখে হাসি লোকে লোকে খুশি সব পলকে দোলে রে চলো সনবী মিলাদে চলো সনবী চলে কারো সন্ধে নসিয়ায়ন্দে পিকে নিয়ে দয়াল নবীকে চলে কারো সন্ধে নসিয়ায়ন্দে পিকে নিয়ে দয়াল নবীকে চলো সনবী মিলাদে চলো সনবী মিলাদে দেখে দেখে হাসি লোকে লোকে খুশি দেখে দেখে হাসি লোকে লোকে খুশি সব পলকে দোলে রে চলো সনবী মিলাদে চলো সনবী মিলাদে চলো সনবী মিলাদে চলো সনবী মিলাদে একটু খেয়াল করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে পৃথিবীতে পাঠালেন এই মানুষ পৃথিবীতে আসার পরে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবী ও রাসূল পৃথিবীতে পাঠিয়েছিলেন তাদের প্রয়োজনীয়তা ছিল কেন মানুষ ভুল করবে এটা আল্লাহ জানে না জানে মানুষ ভুল করবে এটা আল্লাহ জানে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ক্ষমা করে দেওয়ার একটা ব্যবস্থাও রেখে দিয়েছেন অপশনও রেখে দিয়েছেন যে আমার বান্দারা ভুল করবে আমার কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ ক্ষমা করব ক্ষমা চাওয়ার মতো যদি ক্ষমা চাই আল্লাহ ক্ষমা করে দিবেন এবং ক্ষমা পাওয়ার জন্য ভুল রাস্তায় যে মানুষ গেছে এটাকে ভুলটাকে শুধরিয়ে দিয়ে সঠিক রাস্তার উপরে আসা বা আনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবী থেকে আসমানে চলে যাওয়ার পরে
ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী, আখিরি নবী, শেষ জামানার শেষ নবী, রহমাতাল লিল আলামিন, সরকারে দো আলম নবী আগমনের আগ মুহূর্ত পর্যন্ত 600 বছরের মতো নবী বা রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠান নাই। এই মাঝখানে গ্যাপের কারণে একটা পর্যায়ে মানুষ অন্যায় করতে 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 এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যেই সময়টাকে জাহিলিয়াতের যুগ বলা হয়। জাহিলিয়াতের যুগ, সুদ, ঘুষ, খুন, রাহাজানি, অন্যায়, অশ্লীল, জিনা, ব্যভিচারী, এত অপরাধ, সমস্ত অপরাধের সাথে তারা জড়িয়ে পড়েছিল। এই জড়িয়ে পড়ার কারণে এমন একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব রাহমাতাল লিল আলামিন সরকারে দো আলম নবীজিকে এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন। দয়াল নবীর আগমন হলো। নবীজির আগমনের পরে আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে। আমার নবী হলো শেষ নবী। আমার নবীর পরে কোন নবী আছে? আমার পরে কোন নবী নাই। নবীজি বলেন আমি শেষ নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন আমার হাবিব হলো শেষ নবী। আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না। এখন দিন প্রচার করবে কারা? মানুষ তো অন্যায় করবে, তো অন্যায় করলে অন্যায় থেকে বাঁচার জন্য বা এই পথ থেকে ফিরে আনার জন্য নবী প্রয়োজন বা রাসূল প্রয়োজন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বা রাসূল দিলেন না। দিলেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন আমার দয়াল নবীর উম্মতদের মধ্যে এমন কিছু মানুষ, এমন কিছু ওলামা, এমন কিছু আলেম বা এমন কিছু ওলি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরাধামে এই দুনিয়াতে ব্যবস্থা করে দিলেন। তারাই করবে নবীর কাজ। এই মানুষকে অন্যায় থেকে ফিরিয়ে আনবে তারাই। অন্যায়ের দিকে যাচ্ছে, অন্যায় থেকে ফিরে আনবে তারা। সম্মানিত হাজিরিন, আজকে সারা বিশ্বের দিকে যদি তাকানো যায়, মুসলমানের আজকে বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে, দলে দলে বিভক্ত হয়ে গেছে। কারণ কি? মূল জায়গা থেকে আমরা সরে এসেছি। আমাদের অস্তিত্ব ভুলে গেছি। কাদের মাধ্যমে আমরা পেলাম টুপি, কাদের মাধ্যমে আমরা পেলাম নামাজ, কাদের মাধ্যমে আমরা পেলাম রোজা, কাদের মাধ্যমে আমরা পেলাম ইসলাম। এই ভারতবর্ষে বা এই বাংলাদেশে তো কোনো নবী রাসূল আসে নাই। তাহলে এসে কারা? আল্লাহর ওলিরা আসছে। তারা এসে আমাদেরকে দিন প্রচার করে গেছেন, দিনের শিক্ষা দিয়েছেন। তাদের পথ থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমরা মুসলমানদের মধ্যে এতটা ডিভাইডেড, এত পার্থক্য, ঝই ঝামেলা, এত রকম। একজন মুসলমান আর একজন মুসলমানকে দেখতে পারছেন। অথচ নবীজি বলেন মুসলমান মুসলমান ভাই ভাই। তো ভাই ভাই যেখানে হওয়ার কথা সেখানে এই দল ওই দলকে দেখতে পারে না, ওই দল ওই দলকে দেখতে পারে না। আপনি রাজনৈতিক দলগুলো বাদ দেন, এমনিতেই স্বাভাবিকভাবে এই যে মানে মুসলমানদের মধ্যে এত গ্রুপ আছে, গ্রুপ গুলো এক গ্রুপ আর এক গ্রুপ দেখতে পারে না। আজকে দেখেন ফিলিস্তিনের অবস্থা, ফিলিস্তিনের গাজার অবস্থা দেখেন।
গাজা একদম শেষ করে দিচ্ছে, একদম মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। গাজা নামক কোন চিহ্ন রাখতে চাচ্ছে না। সারা বিশ্বের মুসলমানেরা, শক্তিধর মুসলমান যারা যে দেশগুলো আছে তারা চুপ করে দিচ্ছে। আর যদি মুসলমানদের মধ্যে ঐক্য থাকতো তাহলে একটা বেঈমান এসে মুসলমানদের উপরে আঘাত করতে পারত। আমাদের প্রাণ কেন্দ্র বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস, একটু মনোযোগ দিবেন। আমাদের কাবা শরীফ হলো খানায় কাবা, ঠিক কিনা? খানায় কাবা হলো আমাদের কিবলা। মুসলমানদের প্রথম কিবলা কোনটা? মুসলমানদের প্রথম কিবলা হলো বাইতুল মাকদাস, আল আকসা। কোরআন শরীফের মধ্যে আছে আল আকসা। এই আকসা মসজিদ হলো মুসলমানদের প্রথম কিবলা। এই মসজিদের ব্যাপারে নবীজি বলেন, কিয়ামতের আগ মুহূর্তে আমার উম্মতেরা, মুসলমান যারা, সমস্ত মুসলমানেরা একত্রিত হবে। সব জায়গা থেকে এসে ফিলিস্তিনে বাইতুল আল আকসা মসজিদে এসে সবাই একত্রিত হবে। সুবহানাল্লাহ। মানুষের প্রাণ যাচ্ছে, মানুষ শহীদ হচ্ছে, শিশুরা পর্যন্ত জীবন দিয়ে দিচ্ছে। কিন্তু একটা দিন আসবে যে দিনটা মুসলমানের হাতে সমস্ত কিছু চলে আসবে। সম্মানিত হাজিরিন, মসজিদ আল্লাহর ঘর বানাইলো মানুষ, কিন্তু মানুষ বানানোর পরেও আমরা বলি মসজিদ হলো আল্লাহর ঘর, ঠিক কিনা? এই মসজিদটাও বানাইলো যারা। স্বাভাবিকভাবে আমাদের বাড়ির ঘরগুলো আমরা বানাইলাম, এই ঘরটাও যারা বানাইলো মসজিদও তারাই বানাইলো। তারপরেও নাম হলো মসজিদ আল্লাহর ঘর। কথা বল, ঠিক কিনা? আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর খানায় কাবা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবীজি এই পৃথিবীতে আসার 50 থেকে 52 দিন আগে নবীজি মার গর্ভে এমন একটা মুহূর্তে আব্রাহার বাদশাহ তার সৈন্যদেরকে নিয়ে, অসংখ্য সৈন্যদেরকে দিয়ে, হাতি বাহিনী নিয়ে চলে আসলেন মক্কাতে খানায় কাবা ধ্বংস করার জন্য, ভাঙার জন্য। দয়াল নবীজির দাদা আব্দুল মুত্তালিবের হাতে তখন ছিল চাবি। তার দায়িত্ব ছিল, তার নেতৃত্বে সেই সময় খানায় কাবায় সবকিছু করা হতো। আব্দুল মুত্তালিব তিনি অবস্থা দেখলেন এত মানুষ, এই আব্রাহা বাদশাহ এদের সাথে, হাতিওয়ালাদের সাথে যুদ্ধ করে আমি টিকতে পারবো না, কারণ আমার তো এত সৈন্য বা এত শক্তি বা এত সবকিছু নাই। যখন নিজের ভিতরে সংকোচ মনে করলেন, এমন একটা পরিস্থিতিতে হযরতে আব্দুল মুত্তালিব দয়াল নবীজির দাদা খানায় কাবার গেলাম ধরে চোখের পানি ফেলে দিয়ে আসমানের দিকে তাকা দেখে বলেছিল, খানায় কাবার মালিক তুমি, গইলা খানায় কাবার মালিক, আল্লাহ তোমার ঘর, তুমি
তুমি রক্ষা করো, আমার উপরে দায়িত্ব ছিল, আমি একা একা পারছি না, আল্লাহ তুমি ব্যবস্থা করো। আল্লাহ তোমার কাছে দয়া চাই, তুমি তোমার ঘর খানে কাবা রক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আবাবিল নামক, আবাবিল মানে এক ঝাঁক পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি, এক ঝাঁক অথবা ঝাঁকে ঝাঁকে পাখি, আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট পাখি পাঠায় দিলেন। ঝাঁকে ঝাঁকে পাখিগুলো আসলো, প্রত্যেকটা পাখির মুখে ঠোঁটের সাথে একটা করে ছোট ছোট পাথর। একটা করে পাথর ঠোঁটের সাথে নিয়ে এই পাখিগুলো আসলে, আসার পরে উপর থেকে যখন ছোট্ট ছোট্ট সরিষার দানার মতো এমন পাথরের গুলো জমিনের উপরে ছেড়ে দেয়, হাতিওয়ালারা হাতি সহ ধ্বংস হয়ে যায়। এই পাখি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হাতিওয়ালাদেরকে ধ্বংস করে খানায় কাবা রক্ষা করেছেন। জোরে কোন মারহাবা। আমাদের হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে পাল তোলে দে, দে দে পাল তোলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। মদিনায় নবী এলো মায়া মিলার ঘরে, কাঁদিলে হাজার মানি হাসিলে মুক্তা ঝরে। মারহাবা। মদিনায় নবী এলো মায়া মিলার ঘরে, কাঁদিলে হাজার মানি হাসিলে মুক্তা ঝরে। দয়াল নবী যারা আপন, দয়াল নবী যারা আপন, তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকা আমি। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর রক্ষা করবেন আল্লাহ। কখনো মানুষ দিয়ে রক্ষা করবে, কখনো পাখি দিয়ে রক্ষা করবে। এই ফিলিস্তিনের আল-আকসা মসজিদ, এই বাড়ি শুধু নয়, এর আগে ইহুদিরা দখল করে দিয়েছিল, বেঈমানেরা দখল করে দিয়েছিল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় ফিলিস্তিনে আগমন করেছিলেন, মিশর থেকে রওনা দিলেন, ফিরআউন নীল নদের মধ্যে ডুবে মরলেন। এত বড় বাদশাহ হওয়ার পরেও এই ফিরআউনকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নীল নদের মধ্যে, এই নদীর মধ্যে ডোবায়া ডোবায়া মারছে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, একটু মনোযোগ দিবেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মিশর থেকে রওনা দিলেন। সামনে আছে নীল নদ, এত বড় নদী, এরপরে পিছনে আছে ফিরআউন তার দলের লোকেরা।
অনেকেই বলে ফিরাউন তাড়িয়ে নিয়ে যাচ্ছিলেন আর মূসা ভয়ে পালাচ্ছিলেন, কিন্তু না না, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মিশর থেকে ফিলিস্তিনে যাইতে লাগছিলেন। ফিলিস্তিন এমন একটা জায়গা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার দুইটা ছেলে ছিলেন, ইসমাঈল আর ইসহাক। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার বংশে একজন মাত্র নবী, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। কোন মারহাবা। আর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে অসংখ্য নবী রাসূল পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছিলেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় ৭০,০০০ নবী বা রাসূল এসেছিলেন। শেষ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বংশে। ঘটনা কোন জায়গা থেকে একটু খেয়াল করেন। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হতে লাগলো ৮০ বছর, তার ঊর্ধ্বে হয়ে গেল বয়স। এমন সময় ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বয়স তো হয়ে গেল অনেক, আল্লাহ গো একটা নেক সন্তান দাও, আল্লাহ নেক সন্তান দাও আমার বংশটাকে ধরে রাখার জন্য। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে দোয়া করেছিলেন। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে আল্লাহ পাক দিলেন দুইটা সন্তান। ছোট যিনি তার নাম হলো ইসরাইল। ইসরাইল পরবর্তীতে যাকে নাম দেওয়া হয়েছে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছোটবেলায় নাম ছিল ইসরাইল। এই ইসরাইল থেকেই বানি ইসরাইল। বানি ইসরাইলের মধ্যে 12টা গোত্র ছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, অনেক লম্বা বড় ঘটনা। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আব্বাজান হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন সুন্দর করে রান্না করে খাওয়াইছিলেন। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ আমার এই সন্তানকে তুমি নবী বানায় দাও। আল্লাহ পাক দোয়া কবুল করে নিয়েছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ভাই খবর পাইল, খবর পড়ে খেপে গেল, রাগ করে ফেলল, আমার ছোট ভাই যদি না থাকে তাহলে তো আমি নবী হব, আমাকে নবী থেকে নবী হওয়া থেকে তো কেউ আটকাতে পারবে না, তাহলে ছোট ভাইকে রাখা যাবে না, মেনে ফেলবি। আম্মা জান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটু বেশি ভালোবাসতেন। ইয়াকুবকে দেখে বললেন, বাবা ইয়াকুব রে, দেরি করবি না, তোর ভাই তোরে পাইলে কিন্তু ঝামেলা করবে। তোর ভাইয়ের সাথে দেখা হওয়ার আগে এই দেশ থেকে চলে যাবি ফিলিস্তিনের উপর দিয়ে হারানে চলে যাবি। বাইতুল মুকাদ্দাস এখন যেখানে, ওই রাস্তা দিয়ে চলে যাওয়ার জন্য বলে দিলেন যে চলে যাবি হারানে, কারণ হারানে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মামার বাড়ি। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যাইতে লাগলেন, সারাদিন হাঁটলেন, হাঁটতে 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 সূর্য ডুবা ডুবা ভাব। এমন একটা সময় ক্লান্ত হয়ে যায়। এই ক্লান্ত অবস্থায়
চিন্তা করলেন আমি এখন এই জায়গা মরুভূমির ময়দানে, আমি এই জায়গায় একটু বিশ্রাম নিব। বিশ্রাম নেওয়ার জন্য তিনি একটা পাথর নিলেন, এই পাথরটা মাথার নিচে দিয়ে উনি শুয়ে পড়লেন। ঘুমের ভাব হলো, ঘুমের ভিতরে স্বপ্ন দেখি আসমান থেকে একটা সিঁড়ি নেমে আসছে। সুন্দর আসমান থেকে ফিলিস্তিনের জমিনে একটা সিঁড়ি নামছে। এই সিঁড়ি দিয়ে সিঁড়ি বেয়ে বেয়ে আসমান থেকে একটা নূরের ঝলক ওই আসমান থেকে সে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে লাগতেছে। মারহাবা। ওখানে খবর হয়ে গেল, জানিয়ে দেওয়া হলো, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও ইয়াকুব তোমাকে নবুয়তি দেওয়া হয়েছে, আজ থেকে নবুয়তি পেয়ে গেলে নবুয়তি প্রকাশ করে দাও। আবার হারানের উদ্দেশ্যে রওনা দিবেন, কিন্তু মনে মনে ভাবলেন, একটা চিহ্ন করে গেলেন, এই পাথরের উপরে একটা চিহ্ন দিয়ে গেলেন এবং মনে মনে ভাবলেন যদি কোনোদিন এই রাস্তা দিয়ে আসি, কোনোদিন যদি সুযোগ পাই, সুযোগ হয় আবার যেদিন এই রাস্তা দিয়ে আসবো, এই জায়গাতে আমি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা নিদর্শন বানাবো, একটা ঘর বানাবো, এই ঘরটা আমার আল্লাহ পাকের নামে ঘর হবে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন মামার বাড়ি। যায়া মামাকে সালাম দিলেন, মামার সাথে কথা বললেন। কথা বলার পরে মামা কি বললেন, মামা আম্মা জান আপনার কাছে পাঠাইছে, আপনার কাছে থাকতে বলেছে। শেষে একটা কথাও বলে দিয়েছে। বলে কি কথা? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মামা আমাকে পাঠাইছে আম্মা জান, আবার বলেও দিয়েছে আপনার নাকি ছোট, আপনার দুইটা মেয়ে আছে, দুইটা মেয়ের মধ্যে ছোট মেয়ে যেটা, এই ছোট মেয়েটারে আম্মা জান চয়েস করেছে আমার জন্য, আপনি আমার সাথে আপনার ছোট মেয়েকে বিবাহের ব্যবস্থা করে দিবেন। আম্মা জান প্রস্তাব দিয়েছে। মামা বললেন ঠিক আছে দিয়ে দিব, কিন্তু মহারানা কিছু আছে। এখন তো বিয়ে করতে মহারানা লাগে না নাকি? লাগে? মহারানা লাগে। এখন মহারানা লাগে না, লাগে যৌতুক নাকি? কর হ্যাঁ, যৌতুক লাগে না? যৌতুক 18 বছরের নিচে মেয়ের বিয়ে হইলে, 21 বছরের ছেলে যদি হয় বা 18 বছরের নিচে যদি মেয়ের বয়স থাকে, মামলা চলে, ঝামেলা চলে, বিয়ে বন্ধ করা যায়, যায় না? যায় না? এদেশে বিয়েও বন্ধ করে দেয়। কিন্তু 8 বছর, 6 বছর, 10 বছরের শিশু ধর্ষণ হইলে, নির্যাতিত হইলে তাদের মামলা, তাদের কোনো বিচার হয় না, সব একদম মানে ফিনিশ হয়ে যায়, মানে মামলা পর্যন্ত যাই না। সমাজের মধ্যে, গ্রামের মধ্যে ধামাচাপা দিয়ে দেয়। সম্মানিত হাজিরিন, বিয়ের জন্য মহারানার শর্ত আছে, মহারানা লাগবে, কিন্তু মহারানা নাই, যৌতুক আছে। যৌতুক ছাড়া বিয়ে করেও না, বিয়ে দেয়ও না। আবার মেয়ে বিয়ে দিবে, মেয়ে বিয়ে দেওয়ার জন্য 10 লাখ, 15 লাখ, 20 লাখ যার যেমন আছে গুছাইতে থাকে। ব্যাংকে রেখে দিছি। কেন? এই টাকা মেয়ে বিয়ে দেওয়ার সময় লাগবে। মানে আগের থেকে যৌতুক দেওয়ার জন্য প্রস্তুত। এ মনে করেন 10 লাখ হয়েছে, যে বিয়ে করবে সে তো আর 5 লাখ চাইবেই নাকি? কথা কর। সম্মানিত হাজিরিন, যৌতুক নিচ্ছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, কোন সমস্যা নাই আছে? আচ্ছা কোন এই পর্যন্ত কোনদিন শুনছেন সুদের সমিতি আছে না? আছে না? সুদের সমিতি কোন জায়গায় কেউ বন্ধ করে দিছে? সমিতির ঘর আছে না? কোনদিন শুনছেন যে ভাঙিয়ে দিছে? সুদের সমিতির ঘর ভাঙে না,
সুদের সমিতির ঘর ভাঙে না, যৌতুক বন্ধ হয় না, জিনা ব্যভিচারী বন্ধ হয় না, কিন্তু মাজার ভাঙার জন্য ওইটা পয়রা লাগছে। কথা কোন ঠিক কিনা? এত সৎ মাজার ভাঙা, আল্লাহর ওলিরা না আসলে কোনো অস্তিত্বই থাকতো না তোমাদের। আর তোমরা যাও ওলিদের মাজার ভাঙতে। সময় একদিন আসবে, সময় একদিন আসবে, সেই দিন আসমানের নিচে জমিনের উপরে যা আছে, আসমানের শক্তি, জমিনের নিচের শক্তি, জমিনের উপরের শক্তি, সব শক্তি এক হয়ে যাবে। আজকে ফিলিস্তিনদের উপরে যতটা নির্যাতন চলছে, এই নির্যাতন একদিন থাকবে না। একদিন এই ইহুদিদের উপরে গজব আসবে, এটা কেউ ঠেকাইতে পারবে না। কথা বল ঠিক কিনা? অসংখ্য ইহুদিদেরকে মারছিল হিটলার, মাত্র কয়েকজন ডাকছিল। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল মরার আগে, ইন্তেকার আগে, হিটলার তুমি বাইসা খালি ইহুদিদেরকে মারো, ঘটনাটা কি? কেন যে মারি, যে কয়টা রাখছি এই কয়টা থেকেই বুঝতে পারবেন, জানতে পারবেন। সম্মানিত হাজিরিন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি থাকলেন ওখানে। বেশ কয়েক বছর থাকার পরে এবার কথা অনুযায়ী বিয়ের ব্যবস্থা করলেন, দিয়ে দিলেন। বিয়ের পরে এখন বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পরে দেখে বিয়ে দেওয়ার কথা ছোট মেয়ের সাথে, কিন্তু বিয়ে দিয়ে দিয়েছে বড় মেয়ের সাথে। ইয়াকুব আলাইহিস সালাম ডেকে বলে, মামা বিষয়টা কি? কথা ছিল একরকম, কাজ হইল একরকম। বড় মেয়ে নাই, ছোট মেয়েরে বিয়ে দেয় কেমনে? সম্মানিত হাজিরিন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম পরবর্তীতে ছোট মেয়েটারেও বিয়ে করেছিলেন। বড় মেয়ে ছোট মেয়ে দুইটারই বিয়ে করেছিলেন পরবর্তীতে। এবং দুই মেয়েরই দাসী ছিল, দাসীদেরকে ইয়াকুব আলাইহিস সালামকে দান করে দিয়েছিলেন, দিয়ে দিয়েছিলেন হাদিয়া হিসেবে, উপটোকন হিসেবে দিয়ে দিয়েছিলেন। এটা দেওয়ার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনার দাসীদের মধ্য থেকে এবং দুইটা স্ত্রীর মধ্য থেকে সব মিলে সন্তান হয় কয়জন? কোন দেখি? ইয়াকুব আলাইহিস সালামের এক ছেলের নাম ইউসুফ। নাম কি? বাবার নাম কি? ইউসুফের কয় ভাই? হ্যাঁ, ইয়াকুব নবী বাস করিতেন কিনারে, ইয়াকুব নবী বাস করিতেন কিনারে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। একটি রাত্রে স্বপ্ন দেখান ইউসুফকে, একটি রাত্রে স্বপ্ন দেখান ইউসুফকে। চন্দ্র সূর্য সিজদা করেন তাকে, চন্দ্র সূর্য সিজদা করেন তাকে। ইয়াকুব নবী মানা করলেন ইউসুফকে, ইয়াকুব নবী মানা করলেন ইউসুফকে।
স্বপ্নের কথা বলিও না কাউকে, ছোট ছেলে না বুঝিয়া শুনিয়া, স্বপ্নের কথা ভাইদের কাছে দিলেন বলিয়া। মনে পড়ে এই গজল গুলাকে হইতো না, মুরব্বীরা ফজরের আজান দিবে যা কইতো না, তখন কোন ফতোয়াই ছিল না। আর এখন ওরে বাপ রে বাপ, এমন ফতোয়ার ফতোয়া, শেষ রাতে মানুষ ডাকবে, রমজান মাসে মানুষ ডাকে, এটার উপরে ফতোয়া শুরু হয়ে গেছে। বাজান রে আমার ভাইরা আমার, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কয়জন? হ্যাঁ, ও এটুক তো কওয়া হয়নি না। ইউসুফের 10 ভাই মিলিয়া, ইউসুফের 10 ভাই মিলিয়া, ইউসুফকে হাতে দিলেন ফেলিয়া। তোমরা বড় আমি ছোট, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমি ছোট তোমরা বড়, 10 ভাই। কয়জন হইল? কথা কন না, কয়জন? বানাইলো কয়জন? পালা দিল যাকে তিনি কয়, তিনারা কয়জন? হ্যাঁ, একজনকে ফালাই দিল আর ফালাইলো 10 জন। কয়জন হলো? হ্যাঁ, এইবার আসে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওখানে কোবের মধ্যে তাকে ফেলে দেওয়া হলো। ওখান থেকে বণিকের দলেরা তুলে নিয়ে চলে গেলেন মিশরের। যাইতে যাইতে মিশরের রাজ দরবারে, মিশরে চলে গেলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পর্যায় যাইতে যাইতে এমন একটা পর্যায় হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানাও রাখলেন। সেখান থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদ্যমন্ত্রী, মিশরের খাদ্যমন্ত্রী হয়ে গেলেন। খাদ্যের টান দেওয়ার সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সব এলাকার মানুষকে টান দিচ্ছে, খাদ্য দিচ্ছে। দেখে যে লোকগুলো আইছে তাদের মধ্যে ওই 10 ভাই, সব জায়গায় এলাকার মধ্যে সব জায়গাতেই অভাব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 10 ভাইকে বলে দিয়েছিলেন, তোমার বাবা মা এবং তোমার একটা ছোট ভাই আছে, এইটারে সাথে করে সবাইকে নিয়ে আসো। নিয়ে আসলেন সবাইকে। আব্বা জানকে এক পাশে বসাইলেন, আম্মা জানকেও বসাইলেন। বসানোর পরে 10 ভাইকে বসাইলেন, 10টা রাশন দিলেন। 10 ভাই আব্বা মা কয়জন হইল? এদিক টাকা আমার দিক খেয়াল করে, কয়জন হইল? আর বলে দিয়েছিলেন তোমাদের একটা সৎ ভাই আছে। সৎ ভাই কি ভাই? সৎ ভাই আছে ছোট, এই ভাইটারেও নিয়ে আইসো। এই ভাইটারে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদম কাছাকাছি বসাইলেন। কয়জন হইল? হ্যাঁ, বাপ মা 2 জনের বাদ দিলে কয়জন থাকে? হ্যাঁ, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তাহলে কয়জন হইল? 12 জন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই ছিল তারা 12টা। কয়টা? 12টা। এই জন্যই বনী ইসরাইলের মধ্যে 12টা গোত্র ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতেছিলাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবী থেকে চলে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের
চলে যাওয়ার পরে এই 10 ভাই 11 ভাই বা 12 ভাইয়ের 12টা গোত্রের মানুষেরা তারা আবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গিয়েছিল, আল্লাহর কথা ভুলে গেল, আল্লাহর সাথে নাফরমানি করতে লাগলো, অন্যায় করতে লাগলো। আল্লাহ ফিরাউন নামক একটা গজব নাজিল করলেন, ফিরাউন নামক একটা গজব পাঠালেন। যেই ফিরাউন এখনো সেই ফিরাউন আছে, যে ফিরাউনকে নীল নদের মধ্যে চুবায়া চুবায়া মারা হয়েছিল। এই ফিরাউন 400 বছর রাজত্ব করছে। কয় বছর? কয় বছর? 400 বছর রাজত্ব করেছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই বনি ইসরাঈলরা আবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ফিরাউনের সাথে পারি না, ফিরাউন আমাদেরকে কষ্ট দেয়, আল্লাহ ব্যবস্থা করো, আমরা ভুল করেছি, তওবা করতে চাই, আল্লাহ আমাদেরকে বাঁচাও, আমাদের ব্যবস্থা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনের হাত থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনের হাত থেকে মানব জাতিকে বাঁচানোর জন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। কথাকে বুঝতে পারলেন? বুঝা গেল? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এইবার আসেন সেই নীল নদের পার হচ্ছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদীর কিনারায় গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুজুর, ও আল্লাহর নবী পয়গম্বর মূসা, আপনার হাতে কি? বলে লাঠি। ওই লাঠি দিয়ে পানিতে আঘাত করেন। আঘাত করলেন, পানির মধ্যে 12টা রাস্তা হয়ে গেল। মারহাবা কও। রাস্তা হইল 12টা রাস্তা দিয়ে 12টা গোত্রের মানুষেরা পার হয়ে গেল। ফিরাউনের নামে কি এক গোত্র আছে? একটা রাস্তা আছে নাকি? 12টা গোত্রের জন্য 12টা রাস্তা হয়েছে, কিন্তু ফিরাউনের তো রাস্তা হয় নাই। ফিরাউন তো বুঝতেও পারে নাই। ফিরাউন যখনই নামছে নদীর মধ্যে তখনই দুই দিকে রাস্তা আর নাই। ওখান থেকে পার হলেন। পার হওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা বলতে লাগলেন, ও আল্লাহর পয়গম্বর মূসা, আমাদের ক্ষুধা লেগে গেছে, পানির তৃষ্ণা লেগে গেছে, ব্যবস্থা করো, পানির ব্যবস্থা করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের উপরে আঘাত করতে, পাথরের উপরে আঘাত করতে, পাথর থেকে 12টা ঝর্ণার নহর বের হইতে লাগলেন, ঝর্ণা আসতে লাগলেন। 12টা ঝর্ণা বের হলো। কয়টা? 12টা ঝর্ণা থেকে 12টা গোত্রের মানুষ নিয়ে খাইলো। কারোর সাথে কারোর ঝগড়া নাই। তোর গোত্রের থেকে তোর ঝর্ণা আমি নিবো, আমার ঝর্ণা তুই নিবি না। যার যার যে গোত্র, এই গোত্র 12টা গোত্রের জন্য আলাদা আলাদা 12টা ঝর্ণা আল্লাহ তাআলা বের করে দিলেন ওই পাহাড় পাথর থেকে। চলতে লাগলো এভাবে। উম্মতেরা বললেন, ও আল্লাহর নবী মূসা, আমরা তো নাকি ক্ষুধার্ত, খাবারের প্রয়োজন, ব্যবস্থা করো, খাবার চাও আল্লাহর কাছে। কার কাছে? কত পায় না, কার কাছে? আল্লাহর কাছে খাবার চাও। আল্লাহ দিলেন মান্না ওয়া সালওয়া, আসমান থেকে খাদ্য পাঠাইলো। এই আসমান থেকে খাদ্য পাঠানোর পরে এভাবে চলতেছিল, ভালোই চলতেছিল, কোনো কষ্ট নাই। ঘুম পাড়ে, খাবার টাইম হলে আসমান থেকে খাদ্য আসে, খাবার চলে আসে, আর তো কোনো টেনশন নেই। খাওয়া দাওয়া, ইবাদত করা, ঘুম পড়া, কোনো সমস্যা নেই। তাদের টাকা পয়সারও কোনো চিন্তা নাই, জমা জমিরও কোনো চিন্তা নেই। আছে কথা বলা আছে? আমার তো সব জিনিসেরই চিন্তা আছে নাকি? খাইতেও হবে, খাওয়ার জন্য আবার অর্থও দরকার আছে। হ্যাঁ, এরপরে জমা জমিও দরকার আছে, রিজিকের দরকার আছে। আল্লাহ কইছে ইন্নাল্লাহা হুয়ার রাযাকু যুল কুওয়াতিল মাতিন। হ্যাঁ, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতি ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ হয়ে যাবে তখন তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। এই জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, জমিনের মধ্যে আমি তোমাদের জন্য রিজিকের ফয়সালা করে রেখেছি। কষ্ট হচ্ছে মনে হয় নাকি? হ্যাঁ, কষ্ট হচ্ছে। একটু ধরে শুনে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি
ঘুমাচ্ছেন নাকি আপনারা? ঘুমাচ্ছেন কে? না খিচুড়ি খাই নিবেন? যে গ্রাম আসতে খিচুড়ি খিচুড়ি নিয়ে আসেন, আগে দিয়ে এলেন, তারপরে ওয়াজ করি। একবার আইছেন তো নাকি আবার যাবেন? একবার আইছেন, উঠে আসছে। সম্মানিত হাজির, ইতিহাস ধরেছি, ইতিহাস বলতেছি, ইতিহাসটা শোনে নেন। কারণ যেহেতু ফিলিস্তিনের কথাটা মনে হয়েছে, কথাটা বলছি শোনেন। হযরত মূসা সুখ এভাবে চলতে চলতে একটা পর্যায়ে দেখা গেল তারা বলতে লাগলো, আমরা বসে বসে খাইতে পারছি না। হযরত মূসা একটা বর্ণনায় দেখলাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছে দিনের দাওয়াতে। এই দিনের দাওয়াতে যাওয়ার কারণে এইদিকে ইবলিস শয়তান আইসা কয় মানুষদেরকে, লোকদেরকে কয়, তোমরা যে খাবার খাও পাও কই থেকে? কয় আসমান থেকে আল্লাহ দেয়। তো আল্লাহ তোমাদেরকে খাদ্য দেয়, আজকে দিয়েছে, যদি কাল না দেয়। বোঝেন নাই মনে হয়, বোঝেন নাই মনে হয়। আজকে দিছে, কালকে যদি না দেয়, না দিবে, ধরো যদি না দেয়, না দিবে, যদি না দেয়। ওটা কি বোঝা যায়? দেওয়া তো দিচ্ছেই, দিবে, কিন্তু যদি না দেয়, ধরো মনে করো যদি না দেয়, তাহলে কি করবে? না খেয়ে তো মারা যাবে। তারা চিন্তা করলো কথা তো ঠিক, যদি না দেয় তাইলে তো না খেয়ে থাকতে, আবার কদিন না খেয়ে থাকবো, না খেয়ে থেকে তো মারা যাবো। কথা তো ঠিক, ইমান কি আর আছে? হ্যাঁ, ইমান কি আছে? ইমান আর নাই। যে মুহূর্তে কইছে যদি, বেশি কিছু কয় নাই, যদি না দেয়। তো যদি না দেয়, তখন ইমান যখন নাই, সুযোগ হয়েছে, এখন যে ডোজ দেওয়া যাবে সেই ডোজ তো কাজে লাগবে নাকি? ইমান ধর নাই, টেনশন নাই। ইবলিস কয় যদি না দেয়, তাহলে তো বিপদ, তাহলে কি করতে হবে? লোকেরা প্রশ্ন করে ইবলিসকে, কি করা যায়? তোমরা মূসার কাছে যাইয়া কও, ও মূসা, আমরা এইভাবে আর খাবো না, তোমার আল্লাহর সাথে কথা কও, আমরা চাষাবাদ করে খাইতে চাই। কি করে? কথা বল না, কি করে? চাষাবাদ করে খাইতে চাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার উম্মতেরাই কয়, ঠিক আছে, সুখে খাইতে ভূতে খিলাই। কি আছে না কথা? সুখে খাইতে ভূতে খিলাইছে, সুখে সুখ তাদের কপালে সইল না, তাহলে ঠিক আছে, তারা নিজেরা কষ্ট করে খায়, এখন নিজেরা আবাদ করে খাচ্ছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে বললেন, ও মূসা, এবার যাও, ওই যে ফিলিস্তিন, ওই তুর পাহাড়ের কাছাকাছি ছিলেন তখন, তুর পাহাড় ফিলিস্তিনের বাইতুল আকসা মসজিদ থেকে একটু ফাঁকে, তো এই যদিও এলাকার মধ্যে কিন্তু ফাঁকে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, ও মূসা, তোমার দলবল নিয়ে এবার চলে যাও ফিলিস্তিনে, বাইতুল আকসা দখল করো। কি দখল করবে? কথা কথা, কি দখল করবে? ওখানে ছিল জালিম বাদশা, বলে যুদ্ধ করতে হবে। কি করতে হবে? যুদ্ধ করতে হবে। আল্লাহ কয় যুদ্ধ করতে হবে। মূসার উম্মতদের কি আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দিলেন, আসমান থেকে খাদ্য খাওয়াইলেন। এরপরে আবার তারা যেভাবে চাইলো সেইভাবে আল্লাহ ব্যবস্থা করে দিল, চাষাবাদের ব্যবস্থা করে দিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে বললেন, চলো যাই, আমরা ফিলিস্তিনে এখন যাব,
যুদ্ধ করব। এখন এই উম্মতেরা কয়, ও মুসা তুমি যাও যুদ্ধ করো, আমরা যাব না। তুমি যাও একলা, আমরা যাব না। মুসার কথাটা মানলো না, জিহাদের জন্য গেল না। আল্লাহ তাদের উপরে গজবের ব্যবস্থা করে দিলেন, শাস্তি দিলেন। 40 বছর। কয় বছর? আরো জোরে কোন কয় বছর? 40 বছর। এরকম আরো কয়েকটা বর্ণনা আছে, কয়েকটা বর্ণনা আছে। 40 বছর, 100 বছর বা এরকম কিছু কিছু বর্ণনা পাওয়া যায়। তো বেশ কিছুদিন কেটে গেল। শাস্তি তাদের জন্য, তাদের শাস্তি হলো তাদের একটা বাইন্ডিং করে দেওয়া হলো। আল্লাহ তাআলা কুদরতি ভাবে একটা বাইন্ডিং করে দিল। এই বাইন্ডিং এর বাইরে আর যাইতে পারে না। সারাদিন হাঁটতেছে, হাঁটতেছে, হাঁটতে 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 সন্ধ্যা লেগে গেছে। এখন তাহলে এ করি, এখন এই জায়গাতে আমরা বিশ্রাম নেই, বিশ্রাম নিয়ে তারপরে আবার সামনে যাবো। আবার সকাল হলে তখন আবার যাবো। সকাল হওয়ার পরে সকালে ঘুম থেকে উঠে দেখে যে জায়গার থেকে হাঁটা ধরছে ওই জায়গায় আছে ইয়াজুজ মাজুজ প্রাচীর, সাইটে 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 তারা খাচ্ছে, সাইটে সাইটে ভাঙার চেষ্টা করতেছে। সামান্য একটু থাকি বেলা ডুবে যায়, কই আজকে থাক, আগামীকাল আবার শুরু করব। সকালবেলা আইসা দেখে যেমন ছিল তেমনই আছে প্রাচীর। এই মুসার উম্মতদের অবস্থা এমন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিলেন। তারা বেশ কিছুদিন, বেশ কয়েক বছর এভাবে শাস্তি ভোগ করতে লাগলেন। এরপরে তাদের ভুলগুলো বুঝতে পারলেন। তারা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ব্যবস্থা করো, এখন আমরা আর পারছি, আর পারছি, কথা কয় না, আর পারছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন নবীকে পাঠালেন। এই নবীর নাম হলো নুন, ইউসা নুন। নাম কি? কথা বল না, নাম কি? ইউসা নুন। এই ইউসা নুন তিনি দলবল নিয়ে যুদ্ধ করতে চলে গেলেন ফিলিস্তিনে। কতদিন গেছে দেখছেন তো? হ্যাঁ, এই ইয়াকুব আলাইহিস সালাম থেকে শুরু করে ঘুরতে 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 সেই ফিলিস্তিন দিয়ে, মিশর দিয়ে, কোথায় ইয়াকুব, কোথায় তারপরে আপনার ইউসুফ আলাইহিস সালাম, এরপরে আপনার আরো নবী গেছে এর মাঝখান দিয়ে, আর এরপরে মুসা আলাইহিস সালাম, এরপরে আইছে ইউসা নবী। কোন দিন গেছে? হ্যাঁ, ইউসা নবী লোকজন নিয়ে যুদ্ধ শুরু করে দিলেন এই জালিম বাদশার সাথে। ফিলিস্তিন বাইতুল আকসা, বাইতুল মাকদাস আল আকসা দখল করতে হবে, ফিলিস্তিন দখল করতে হবে। কারণ এটা ইহুদিদের না, এটা মুসলমানদের। কাদের কথা বল না, কাদের? এটা মুসলমানদের। এই মুসলমানের আবার দখল নিবে। এই দখল নেওয়ার জন্য যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতেছে, চলতে 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 এমন একটা অবস্থান দাঁড়িয়ে গেল, এমন একটা মুহূর্ত এসে গেল, যুদ্ধে বিজয় লাভ করবে মুসলমানেরা। ইউসা নুনের নেতৃত্বে মুসলমানেরা যুদ্ধে বিজয় লাভ করবে। কিন্তু বড় বড় আশ্চর্যের বিষয়, সূর্য ডুবে যাচ্ছে। এই সূর্য যদি ডুবে যায়, ইউসা নুন চিন্তা করলেন সূর্য ডুবে গেলে রাতের মধ্যে তো অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারে। আর একটু আছে, এইটুক যদি আর একটু সময় যদি যুদ্ধ করে তাহলে তো সব শেষ, আমাদের দখলে আসবে। কিন্তু যুদ্ধ যদি থামাই দিয়ে রাইতে হয়ে যায় তাহলে থামে যাবে, আর থেমে গেলে আবার ওরা নতুন করে শুরু করবে। কি অবস্থা হলো? ইউসা নুন সূর্যকে দেখে বললেন, সূর্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সরাসরি বললেন, আল্লাহ যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত সূর্য যেখানকার সূর্য সেখানেই রাখো। অথবা বলেছিলেন, সূর্য
যুদ্ধ চলতেছে, যত সময় যুদ্ধ শেষ না হবে তত সময় যেখানকার সূর্য তুমি সেখানেই থাকবা, এখান থেকে নড়াচড়া করতে পারবা না। আরো জোরে কোন হয় নাই, মনে হচ্ছে ঘুমাইছেন। সূর্য জাগায় চলছে, যুদ্ধ বিজয় লাভ করলেন, এরপরে সূর্য ডুবছে। এখন এই সূর্য দাঁড়িয়েছিল একদিন, এক মাস, নাকি 1 বছর, না 2 বছর, না 5 বছর, না 10 বছর, নাকি 100 বছর, কে জানে, কে জানে। ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানায়, আমার হাবিব রাহমাতাল লিল আলামিনকে মক্কা থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মিরাজে নিয়ে আসলাম। মক্কা থেকে বাইতুল্লাহ শরীফ বরাবর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছে বাইতুল মামুর। এই বরাবর উপরে আছে সিদরাতুল মুনতাহা, বরাবর উপরে আছে আল্লাহর আরশ, বরাবর উপরে আছে আল্লাহর কুরসি। তাহলে সবকিছু সোজাসুজি। এখন সোজা থাকার পরেও জিবরাইল আমার নবীজির সাথে থাইকা আমার দয়াল নবী সরাসরি আল্লাহর আরশে আসলেন না। আমার নবী রাহমাতাল লিল আলামিন মক্কা থেকে গেলেন মদিনায়, আর মদিনা থেকে দয়াল নবী জিবরাইলকে সাথে করে নিয়ে গেলেন ফিলিস্তিনে। নবী যাবে সোজা উপরে, না গিয়ে নবী ঘুরতে ঘুরতে গেলেন কোথায়? বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে নবী গেলেন, সেখানে সমস্ত নবীদের উপস্থিতিতে আল্লাহর নবী 2 রাকাত নামাজ আদায় করলেন, ইমামতি করলেন। মারহাবা কোন আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর বাড়ি যা। লক্ষ নবী আকসা মসজিদে মোর নবীকে স্বাগতম বলে। লক্ষ নবী আকসা মসজিদে মোর নবীকে স্বাগতম বলে। ইমাম হয় আমার নবীজি, ইমাম হয় আমার নবীজি, সব নবী মুসল্লি হন, মোদের রাসূল আল্লাহর বাড়ি যান। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর বাড়ি যান। নবী গেলেন মওলার আরশে, আরশ বলে নবীজির কাছে। জুতা মুবারকের তলে, জুতা মুবারকের দলে আমার বুকে রেখে যান, মোদের রাসূল আল্লাহর বাড়ি যান। ভাই আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর বাড়ি যান। মারহাবা কোন আরো ধরে কোন মারহাবা। নবী আমার মক্কায়, নবী মক্কায় থেকে যাবেন আল্লাহর আরশে, কিন্তু নবী গেলেন বাইতুল মুকাদ্দাসে। কারণ বাইতুল মুকাদ্দাসের সাথে সম্পর্ক আছে না নাই? কথা কোন আছে না নাই? সব নবীর সম্পর্ক আছে বাইতুল মুকাদ্দাসের সাথে। আমার নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসে নিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করাইছে। ইমামতি করলেন আমার নবী। মুসল্লিরা ছিল কারা? হ্যাঁ, মুসল্লিরা ছিল সমস্ত নবী রাসূল। আমার ভাইরা আমার, তো নবী কতটুক সময়ের মধ্যে গেলেন বাইতুল মুকাদ্দাস, কতটুক সময়ের মধ্যে গেলেন আল্লাহর আরশে, আবার কতটুক সময়ের মধ্যে আসলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
মিনাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।